সিলেটর প্রবাসী একজন বাফে তানোর ছোট্ট 10 বছরের বাচ্চাটারে কোরআনে হাফিজ বানাইবার লাগি মাদ্রাসাত দিসলা। মাদ্রাসা থাকি এই ছোট্ট বাচ্চাটারে তার নিজ মায়ে বাসার মাঝে আইনা একজন লজিং হুজুর রাইকা চেষ্টা করছিলা কোরআনে হাফিজ বানাইতা। কিন্তু এই ছোট্ট নিষ্পাপ বাচ্চাটার লগে যে ঘটনাটা হয়েছে একটা শুনলে আপনারা অবাক হইছিবা। এই ঘটনাটা আর কেউ করছে না, এই সন্তানের নিজের মায় আর এই মহিলার পরকীয়া প্রেমিকে মিল্লা বাচ্চাটার লোকে করছে। আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোন, আশা করি যে যেখানে আসেন অনেক বেশি ভালো আসেন। আমি আপনার বোন খালেদা আজকে একটা খুবই হৃদয় বিদারক ঘটনা লইয়া হাজির হইছি। সম্প্রতি নিশ্চয়ই আপনারা সবেও জানেন যে সিলেট একটা চাঞ্চল্যকর ঘটনা হয়েছে, যেটা হইল সিলেটর ছোট্ট একটা 10-11 বছরের বাচ্চা, নাম হইল তাহসিন। হেতো আসিল আসলে মাদ্রাসাত 14 পাড়ার কোরআনে হাফিজ। অলরেডি কিন্তু কোরআনে হিফজ করার লাগি বাচ্চাটা মাদ্রাসাত বালা একটা পজিশনে আসলা। বাফে প্রবাস তাকিন টেকা পয়সা দিতা, বাচ্চাটারে লইয়া স্বপ্ন দেখতা যে একদিন তাইনোর ছেলেটা কোরআনে হাফিজ হইব। কিন্তু যে প্রবাসীর বউ হওয়া যায় নানি, যে জামাইরে বিদেশ ফাটাইয়া মহিলাটায় এমনভাবে একটা প্ল্যান করলো যেটা আসলে আস্থাটা সিলেটবাসীরে স্তব্ধ করি ফেলাইছে। এই মহিলাটায় করছে কিতা, 10 বছরের বাচ্চাটারে মাদ্রাসা তাকিন আনি লাইছে বাসাত। বাসা ভাড়া করছে সিলেট খাদিমপাড়া, ওখানেও ভাড়াটি থাকতো। তো বাচ্চাটারে আনার বাদে লগে তাই 2টা বইনও আসিল, 2টা বন্ডও বাসা তাইছে। এর বাদে রাখছে একটা বন্ড মোল্লারে ফরে কোরআনে হাফিজ বানাইতো করি। কিন্তু এই মোল্লা কোনো মোল্লা আসিল না, হে নর্মাল একটা মানুষ, বন্ড খবিস দুশ্চরিত্র একটা পুরুষ, যেগুই বিভিন্ন নারীর লগে কুকর্ম করে। তো ঘটনাটা পুরা কইবার আগে আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, কারণ ভিডিওর শেষে আমি কিছু ভিডিও ক্লিপস শেয়ার করছি যে বাচ্চাটার লগে ঘটনা হয়েছে, বাচ্চাটার কথাগুলোও আপনারা লগে শেয়ার করছি। বন্ড যে শয়তানে বাচ্চাটার লগে এই জিনিসগুলা করছে তার ভিডিও ক্লিপসও আছে, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা যাইবা। এবলা মূল কথা তাই আসলে বাচ্চাটার লগে যেটা হয়েছে যে বাচ্চাটারে তো মায়ে মাদ্রাসা তাকি নখান কইয়া আনছে যে মূল্যাইনতে তোমার লাইফ নষ্ট করি লিবা, তোমারে তারা হাফিজ বানাইতে পারতা না, আজকাল মাদ্রাসাইন তো উরুতাইন তোরে মারই নিতা হিতা কইয়া মায় বাচ্চারে বাসা টানি লাইছেন। বাসা টানার বাদে ও যে বন্ড শয়তান রে বাসার মাঝে রাখছে মহিলাটায়, এই মহিলাটায় মানে এই শয়তানটারে ওখানোর লাগি রাখছে, যেহেতু জামাই বিদেশ তাই বিটে ওখানে বিসি করতে পারবো, পরকীয়া প্রেমিক রে আসলে মোল্লা হাজাইয়া তাই বাসার মাঝে রাখি দিছে। আর যেহেতু বাচ্চাটা 10 বছরের, এই বাচ্চায় অনেক কিছু বাসার মাঝে দেখিলিত, তার লগে খালা 2টা আছে, 2টা খালাও কিন্তু ই কুকর্মর লগে জড়িত। তো হে দেখিলি তো করি তার বাপরে যেন হে না হয়, ও কারণে মায় করতো কিতা, ও মোল্লারে দি ফুয়ারে প্রত্যেকটা দিন অনেক অত্যাচার করাইতো। ওয়ালর লগে গ্রিলর লগে 2 হাতরে বাইন দেয়া বাচ্চাটারে বেদরও 4টা-5টা বেদ দি ফিটাইয়া ওখানোর মাঝে মায় আগুয়াইয়া দিত লবণ আর মরিচ, যেন বাচ্চাটার শরীরের মাঝে ও মোল্লায় গোসাইয়া লাগাইয়া দে। যেমন জিনিসটা এই বাচ্চাটার লগে ওইছে নানি, বাচ্চাটার শরীরও বিন্দু পরিমাণ জাগা নাই যেখানে একটা ক্ষত চিহ্ন নাই। দেখো আল্লাহ কতখান সহায়, আল্লাহ কতখান সাহায্যকারী। এই বাচ্চাটাই প্রত্যেকটা দিন চিৎকার চেঁচামেচি কইরা কান্নাকাটি করে, পাড়া প্রতিবেশীর মাঝে হুনইন, নেক্সট ডোর নেইবার যারা আছেন, প্রতিবেশী যারা আছেন তারা কিন্তু হুনার বাদে অনেকেই কিন্তু অনেক দিন জিকাইছেন যে এই বাসাত বাচ্চা এখানে কান্দে। ও বন্ড মোল্লায় মাঞ্চরে উঠা কইছে যে আমি আমার বাচ্চারে মারমুই না, কেউর কোনো সমস্যা আছে নি, হে শয়তানি করলে তো তারে দুষ্টামি করলে মারমু। তো অনেকেই মনে করছেন হয়তো বা এই শয়তান বন্ড মোল্লাই গইল গাড়ি তার বাপ, কেউ তার জানেন না, কারণ নতুন তারা বাড়াটি আইছে। আর আপনারা তো নিশ্চয়ই জানেন যে সিলেট টাউনও যারা তখন এরা কিন্তু একে অন্যর যে খবর নেওয়া বা পাড়া প্রতিবেশী হিসাবে একটা যে কন্টাক্ট, এই জিনিসগুলা খুব কম থাকে বর্তমানে আকিল। তো ওলাখানি কন্টিনিউ চলতে থাকলো বাচ্চাটার উপরে নির্যাতন। একদিন হঠাৎ করে একজন বাইর কানো গেল জিনিসটা,
তো তাই ফলো করা শুরু করলা যে এই বাচ্চাটায় প্রত্যেকটা দিন অত খান্দন খান্দে ইলাখানি মারা তো একটা বাচ্চারে ঠিক নাই। পরবর্তীতেও বাচ্চা একদিন তানোর বাসাত কোনো একটা দরকারে আইছিল, জাস্ট 1 মিনিটর লাগি হামাইছিল আইয়া। ও বাচ্চাটারে খালি জিজ্ঞাসলা বাইয়ে যে তোমার তোমার খান্দন খালি শুনা যায়, কি তো হয়েছে তোমার লগে, তোমার এখানে তারা মারে। ও বাচ্চাটাই খালি অতটুকু কইছে যে আমারে তারা প্রতিদিন মারে, আমি জানি না আমার এখানে মারে। বলে ই তোমার বাপ নি, বাপেনি মারে? বলে না, আমার বাপ নাই, আমি বেটারে চিনি না। তো এর পরবর্তীতে আসলে এই হৃদয় বান বাইটায় সাহায্য করবার লাগি এই ছেলেটারে অনেক লাখানি প্রমাণ টুকাইরা যে কিলাখানি তারে মানে প্রমাণ সহ ধরা যায়, তারে উদ্ধার করা যায়। এর ভিতরে কিন্তু মোল্লাটার যে মানে বন্ধ মোল্লা যে গু আছে বাসার মাঝে, এগুই যে সময় মতো নমাজও যায় না, শুধু ফোনও মাতে, মানে ও বাসার মাঝে থাকে, এগুলো আবার তারা ফলো করছেন সকলতা করার বাদে একদিন জুম্মার পরে আবার শুরু হয় ও ছোট 10 বছরের বাচ্চাটার উপরে অমানবিক নির্যাতন। এবং বাচ্চাটার চিৎকারে মানে এই সময় এই বাইটা গেছইন আগুয়াইয়া দরজা গিয়া নক করছইন। নক করার বাদে বলে কি তো হইছে তোমরার বাসা তিলাখানি চিল্লা ফাল্লা কিতার লাগি? বলে আমি আমার ফুয়ারে মারমু, হে দুষ্টামি করছে, তুমি তুমি ইনতা কিন যাও। আচ্ছা যাই হোক, এর বাদে আপনারা ভিডিওটা দেখলেও আসলে বুঝতে পারবা কিতা আসলে হইছে ঘটনাটা। এরপরে প্রতিবেশী কজন বাইয়ে মিল্লা গিয়া বাচ্চাটারে উদ্ধার করছেন। উদ্ধার কইরা যে সময় তারে শরীরটা তার দেখছেন, তারা সব মানে হতভঙ্গ হয়ে গেছেন যে একটা ছোট্ট বাচ্চার উপরে এতটাই অমানবিক নির্যাতন। পরবর্তীতে বাসার মাঝে যে আরো 2টা মহিলা আসলা, আর তার মা সহ 3টা মহিলার একটা পুরুষ। তো যে সময় এই বন্ড মোল্লারে জিকানি হয়েছে যে তুমি যে এই বাসার থাকো, এই বাসা খার? ও সময় বন্ড মোল্লা উইটটা কইছে ই আমার বনির বাসা, বাদে উইটটা কইছে ই আমার চাচার গরো বনির বাসা। এর পরবর্তীতে সর চাপ্পর 2-3টা খাওয়ার বাদে তো গিয়া শিকার আইছে যে যে বাসাত আছে এই বাসাত তার কেউ নাই আপন, জাস্ট হে ও বাচ্চারে ফরাইতো করে আইছে, সম্পূর্ণ মিশা মাতিছে। আসলে এই ছোট্ট 10 বছরের বাচ্চার মার পরকীয়া প্রেমিক হইল গিয়ারি এই মোল্লাটা। পরবর্তীতে যারা প্রত্যক্ষদর্শী কেন আসলা, যারা গিয়া এই মোল্লাটারে আতে নাতে ধরছইন, তারা দেখছেন যে বোতলের মাঝে তাবিজ, গরুর মাঝে বিভিন্ন জায়গার তাবিজ, অনেকেই ওটা তারা মনে কররা যে হয়তো বা এই বাচ্চার মারে এই বন্ড মোল্লায় খালা জাদু কইরা আস্থাটা ফ্যামিলিরে কন্ট্রোল কইরা বাচ্চাটার উপরে অমানবিক নির্যাতন করছে। এবং এই নির্যাতনের মাঝে মাও কিন্তু জড়িত। মায় মানে কোন বিবেকে মায় লবণ আর মরিচ আগুয়াইয়া দে সন্তানের শরীরও গোসাইয়া লাগাইয়া দিবার লাগে। মানে ভিডিওটা এই বাচ্চাটার শরীরের ক্ষতটা দেখকে নানি, সত্যি কথা আমি জানি না আপনারা বিলিভ করবানি না করতা না, আমি আমার চকুর পানি আটটাইতে পারছি না। কিছু ভিডিও ক্লিপস আপনারা লোকে শেয়ার করলাম, দেখলে বুঝতে পারবা যে এই ছোট্ট বাচ্চাটার আসলে অপরাধ কিতা আছিল। এই যে তার মায় তার লগে ইলাকানি একটা ঘটনা করলো, এই দুশ্চরিত্র লম্পট মহিলাটাই যে মানে জামাইরে বিদেশ তৈয়া একটা পুরুষ রান্না বাসা হারাই দিল মোল্লা বানাইয়া, মানে এটা কতটুকু জঘন্যতম অপরাধ আপনারা বুঝরানি, তাও আবার সিলেটর মাটিত। এটা সিলেট বাইশে কোনো লাখানি আপনারা মাইন্ডা নিবার মতো নাই। এবং ইলাখানি ঘটনা যেন আর দ্বিতীয় কোনাখানো না হয়, সব সোচ্চার হওয়া উচিত। এবং যে বাইনতে ই ছোট্ট বাচ্চাটারে উদ্ধার করছেন, আল্লাহ তালায় দুনিয়া আখেরাতে তারারে সাহায্য করুকা, তারারে এটার রিওয়ার্ড দেউকা, আমরা সবে দোয়া করি। এবং আপনারা যারা আছেন, আপনারা যদি দেখা থাকেন যে আপনারা আশেপাশে কোনো বাচ্চা ইলাখানি লাঞ্ছিত ওর কিংবা অত্যাচারিত ওর, গার্জিয়ানে করুক কিংবা মা বাপে করুক, একটা আপনারা কেউ মান্যা নিবা না, একটা অবশ্যই উদ্যোগ নিবা, প্রতিবাদ জানাইবা। কারণ বাচ্চা ইন্তরে জুলুম করা একটা কোনো লাখানি ন্যায় জিনিস নাই, এটা টোটালি অন্যায়। এবারে ভিডিও ক্লিপসগুলা দেখো কা বুঝতে পারবা আসলে এই বাচ্চাটার লগে আসলে ওইছে কিতা। 9 মাস ঘরে বন্ধ ছিলাম। আমি আগে মাদ্রাসায় পড়ালেখা করতাম, তারপর আমাকে মাদ্রাসা থেকে নিয়ে এসে বাসায় অত্যাচার করে 9 মাস থেকে দিয়ে বেঁধে মুখ বেঁধে গ্রিলের সাথে বেঁধে ফেলতো। তারপর 3-4টা বেড একসাথে
জোগাড় দিয়ে। আর এই বাসায় সে আর কি কি কাজ করতো? জি, আমার মা খালা ওনাদের সাথে লুডো খেলবে, তারপর কথা বলবে, আমার খালার সাথে ঘুমায়, তিনি ঘুমায়। আচ্ছা আচ্ছা। এই বাসায় কয়জন নারী ছিল? 4-5 জন ছিলেন। 4-5 জন। নাম কি জানো ওদের? আমার মার নাম হচ্ছে নাসিমা, আমার ছোট খালার নাম হচ্ছে হান্না এবং মেজ খালার নাম হচ্ছে মাসুমা। তোমার শরীরে কোথায় আঘাত করেছে একটু দেখাও তো। নজরে নিয়ে এসেছেন এবং আমরা একটু দেখানোর চেষ্টা করবো তার শরীরের যে কত চিহ্ন। এই দেখুন বাচ্চার যে শারীরিক অবস্থা আমরা দেখানোর চেষ্টা করছি। এই দেখুন বাচ্চার পায়জামার নিচে আরো বেশি, শরীরের নিচে আরো বেশি আঘাত, এই অবস্থা। এই যে শরীরের প্রত্যেকটি জায়গা একদম শেষ এবং তার নিচ পর্যন্ত হোস্টেলও থাকিয়া পড়াশোনা করার কথা। হাফিজি মাদ্রাসা অবশ্যই বাচ্চাদের যে হিফ পড়াশোনা করে মাদ্রাসার থাকিয়া পড়া লাগে। তারা এই বাচ্চাটারে বাসাত নিয়ে আইছে, বাসাত নিয়ে রাখিয়া ওখানে পড়াশোনা করে। আর এই যে হুজুরে মারছে, এটা আসলে আদৌ কোনো হুজুর নাই, এই একটা বন্ড মেসাব। মেসাব হুজুর হলো এটা মং ধরছে, বেশ ধরছে। কোনো আদৌ কোনো হুজুর নাই, তার প্রাতিষ্ঠানিক জ্ঞানও নাই, কোরআনে হাফিজও নাই। এই বাচ্চারা বাসাত রাখিয়া তারা কোরআনে হিফজত লেগে গেছে। তো দিনদাইত মারে। আমি তো দীর্ঘদিন থেকে শুনি, আর এই বাসাটা বাড়া দিয়েছে তারা তো অক্টোবর থেকে। তো অক্টোবর থেকে এই বাচ্চারা তারা বাসাত মারে অনেক সময়। আমি জানতাম না যে এই বেটায় মারে, আমি তো ভাবি আর কোনো বেটা তার বাচ্চারেও মারে। তো সে বাচ্চারে মারে, আমি তো এটা তো আমি জানি না, আমি বাধা দেওয়ার কথা না। কিন্তু এই যেভাবে মারে আসলে এটা শুনতেও খারাপ লাগে। দেখা যায় যে বাচ্চার মুখ বান্ধিয়ে মারে, আওয়াজ কমায়, মুখ বান্ধিয়ে মারে, ইভেন মারিয়া অনেক সময় গিরিলের লোকে বান্ধিয়ে মারে। অনেক সময় মারা মারে খান দিত না, এই ধরনের বাচ্চা খান তো আর না, ভিতরে ভিতরে খালি ফাটিয়ে। আমি যে সময় বলি আমি আমার বাবারে জানাই যে আবার মারে, আওয়াজ আমার তো আবার তারা এমন করেন, আবার মারে। গত শুক্রবারে, গত 4 দিন একইভাবে আমি জুম্মাবাদে আইছি, জুম্মাবাদে উনি মায়ের শুনে করছে। এই বেটা আবার নামাজও পড়ে না, নামাজের টাইমে দেখি মসজিদের বারে পর তাকে ফোনে মাতে, কোনোদিনে নামাজও যায় না, মসজিদের ঠিক নিচে বই থাকে, জুম্মাবারে নামাজও যায় না। যাও পরে আমি চাচারে কল দিলাম, চাচারও তার রেকর্ডও ফাটাইলাম, গেলাম। চাচা আমার কইলা তুমি যাও একটা বার গিয়া দেখো। আমি গেলাম, তারে জিকাও গিয়া দেখি বাসাত নাই। কিছু সময় পরে আইসি, এই বাচ্চারে বার করে, চাচাও আইসন বাসার মালিক। তো বাচ্চার বার হয়ে দেখি বাচ্চার তো অবস্থা খারাপ, শরীরের সেন্টিমিটার জায়গা খালি। আমরা বাচ্চার উপরে দিলাম, বাকি নাই। 10 মিনিট পরে আসামি আইসি, আমার পরে চামড়া নিচে রক্ত জমে গেছে পুরো শরীর। গিয়া তারে আমরা গাও আছে মারে, এখানে বড় বড় গা আছে, এটা খুব বেশি মারে না। বাচ্চা ডরাই দীর্ঘদিন থেকে মারে, এটা প্রধান আমার মারি দিব। পুরানা মুখ খুলে পুরানা গা আছে, পুরানা গার উপরে নয়া গা হইতে আছে, মানে এক গা শুকার আর মাইলে গার কন্টিনিউ মার উপস্থিতি। বাচ্চায় হয়েছে যে মারামারি লাগিয়ে দিত, মরিচের গুড়া হাফ ব্লেন্ডিং করার সময় গামছা নিয়ে নিতে বান্ধিয়া, মরিচের গুড়া লবণ খাইয়া মা এগুলা লাগাই দেয়। এই বেটা ইভেন বাচ্চার মা, এই বেটা আসলে তার আদলা গরম বই, বাচ্চার ছোট একটা বই আছে, তার বাপেও জানে সামনে হয়েছে। এই বাচ্চার 2 মামা আমার ফল দিয়েছেন, তারাও কথা হয়েছে। বাচ্চার বাপে আদৌ এই হুজুর সম্পর্কে কিচ্ছু জানে না, তার কোনো আত্মীয় নাই, কিচ্ছু নাই। বেটা বাচ্চা হয়েছে যে এমন নির্যাতন হইতো, মানে তার সবে হেল্প করতো এই মারার ক্ষেত্রে। এখন যারা আসেন সারা নম্বর আসে, কেউ এই বাচ্চার ঘরে বাচ্চা খালাইন আছে আশেপাশে। আশা করি আপনারা ভিডিওটা খুব গভীরভাবে মনোযোগ দিয়া দেখছেন। এই বাড়িটায় আসলে এই বাচ্চাটারে উদ্ধার করছেন, যে বাড়িটা একটু আগে মাতিছেন। ভিডিওর অংশ বিশেষ আমি ফেসবুক থেকে আসলে আনছি, যদিও আমার ভিডিওর কপিরাইট আইতে পারে, তার বাদেও আমি আসলে এটা লইয়া টেনশন করলাম না। আমার কাছে লাগছে যে আজকের ভিডিওটা যদি শেয়ার করিতে আপনারা সচেতন হইবা। আর সব থেকে বড় কথা হইল যে এই বাচ্চাটার মা খালা ইতা প্রতিটা অখলরে সিলেটর যেখানেও আপনারা পাইবা, আপনারা কিন্তু প্রতিশোধটা নিবা, ইতারে পুলিশের হাতে দৌড়াইয়া দিবা। এই বন্ড শয়তানটারে এই ভাইয়েরা পুলিশও দৌড়াইয়া দিছেন, বর্তমানে হে জেলও আছে। জেলও যাওয়ার বাদে তথ্য আরও বেশি বাড়াইছে যে এই বন্ড
মূল্য হইল গিয়ারি অলরেডি একটা ক্রিমিনাল এবং হে অলরেডি অনেক বেটিন্তর লগে কুকর্ম করছে, অনেক বড় বড় ঘটনা কইরা তার উপরে কিন্তু অনেক মামলা আছে, জেলর আসামি কিন্তু হে, অর্থাৎ হে ওইল গিয়ারি পলাতক একজন আসামি। আপনারা বুঝরানি ঘটনাটা কতখান ভয়ঙ্কর, এই মহিলাটাই কত বড় সাবাস করছে, জামাই বিদেশ তৈয়া জামাইয়ের ও গোচরে জামাইয়ে নিজেও জানেন না যে বাসার মাঝে যে ফুয়ারে আইনা ইলাখানি নির্যাতন করা ওর ইলাখানি মোল্লায় গু রাখি লাইছে, বেটির পরকিয়া প্রেমিকরে রাখি লাইছে মোল্লা বানাইয়া। মানে ইটা কিন্তু এই ছেলেটার চাচাইনতেও জানেন না, বাপেও জানেন না, মামুনতেও জানেন না। এই মহিলাটাই আর মহিলার বই নাইতে মিল্লা আসলে তারা জিনিসটা করছে। তো অনেকেই এই ঘটনাটারে মনে করা যে হয়তো বা খালা জাদুর কারণে এই জিনিসটা হয়েছে, এই বন্ড মোল্লায় খালা জাদু কই রাস্তা ফ্যামিলিরে কন্ট্রোল করি লাইছে। কিন্তু আমি এই জিনিসটা বিলিভ করি না, অকটার লাগি করি না যে এই মহিলাটাই যে সময় একটা পরপুরুষে গড় হারায়, এই সময় তো খালা জাদু আসিল না। ইতা বেশা কিছু চরিত্রহীন মহিলা সকল আছে, ইতাই পুরুষ দেখলে অটোমেটিক কন্ট্রোল আইয়, ইতার আসলে কন্ট্রোল করা লাগে না খালা জাদু দিয়া। এই শয়তানটাই করছে কিতা চিন্তা করা, নিজে মায় স্বয়ং উবাইয়া বাচ্চারে অত্যাচার করাইছে পরকিয়া প্রেমিকরে দিয়া, আর কতখান সাবাস করছে যে জামাইয়ে আর বাঙ্গা পরিশ্রম কইরা বিদেশ থাকিন টেকা ফাটাইয়া বাসার মাঝে বাসা ভাড়া দিয়া রাখরা, আর বেটিও বাসার মাঝে আরক পেটারে হারাইয়া মানে নিজর পেটর বাচ্চারে অত্যাচার করার। বুঝরানি জিনিসটা আসলে এই ভিডিওটা দেখার বাদে অনেকের মনের মাঝে ও প্রশ্নটা আইতে পারে যে এই ছোট্ট 10 বছরের বাচ্চাটারে কিতার লাগি ইলাখানি অমানবিক নির্যাতন করা হয়েছে। এটার একটাও কারণ, বাচ্চাটাও কিন্তু একটা ভিডিওর মাঝে কইছে যে ও যে মা খালার লগে পুরুষে আস্তা রাত লুডু খেলাইতো, ফষ্টি নষ্টি করতো, খাসরামি করতো, এটা সবটা কিন্তু আবার এই বাচ্চাটাই দেখিলাইতো গতিকে তারে আসলে ডরর মাঝে রাখবার লাগি, কন্ট্রোলে রাখবার লাগি, হে যেন তার বাপ চাচাইন্তরে মামুন্তরে কোনো কিচ্ছু না হয় কিংবা বারা মাঞ্চরে কোনো কিচ্ছু না হয়, ওটার লাগি তারে ডর দেখাইতো করি আসলে তারে কন্ট্রোলও রাখছে মাইরা, এবং এমনভাবে মারছে যেন তার মনের মাঝে জীবনের লাগি ডর হামাই যায়। আমার আসলে খুবই খারাপ লাগে যে কোরআনে 13-14 পারার হিফস করছে বাচ্চাটা, অবশ্যই বাচ্চাটা অনেক মেধাবী না হইলে ইলাখানি অত ফারাক কোরআনে হিফস করা ইম্পসিবল। অথচ ও বাচ্চাটারে নিজর গর্ভধারিণী মায় করছে কিতা চিন্তা করানি, মানে আমার তো গিন নাই ওর, আমার কাছে লাগে যে এই মহিলাটারে যদি পাইতাম নানি তে কিতা যে করলাম না আমি নিজেও জানি না। ব্লেন্ডারের ভিতরে হারাইয়া তাইরে আমি ব্লেন্ড করি ফেলাই দিলাম না, আমার ওলার আমার মাইন্ড, আর আমি সরি ইলাখানি মানে আপনারা কইরা একটা ফানি নাই, বাট আমার থিঙ্কিংটা আপনার লগে আমি শেয়ার করলাম। আপনারা যারা সিলেট আসেন নিশ্চয়ই আশেপাশের মানছে তো তাইর বই নাই তোরে চিনইন, যদি চিন না তখন দয়া কইরা ইতারে পানিশমেন্ট দিবা, ইতার কর্মর ফল পাইবার লাগি মানে যতটুকু আপনারা করার লাগে করুকা। এই বাচ্চাটা তো উদ্ধার হইছে, যারা এই বাচ্চাটারে উদ্ধার করছেন আল্লাহ তাআলা তারারে হায়াত দান করুকা, ওলাখানে আরো বালা খাত যেন ইবাই এতে করতে পারেন, তারারেও তৌফিক দান করুকা। আর আজকে থাকেন আপনারা সিলেটবাসী সকল সোচ্চারৌকা, যে যেখানে আছেন আশেপাশে যেখানে যে কোনো ঘটনারে আপনারা তুচ্ছ হিসাবে নিবা না, ইগনোর করবা না, কারণ স্পেশালি বাচ্চান্তর বিষয়ে যদি ঘটনা থাকে একটা আপনারা প্রোটেক্ট করতে হইবা, কারণ বাচ্চান্তরে অত্যাচার করার অধিকার কিন্তু কোনো মা বাপরও নাই। ও দেখো আমরা ইউকেত আছি, ইউকেত তারা অলরেডি কিন্তু অনেক বড় বড় রুলস সকল কইরা তুই রাখছে যে বাচ্চান্তরে মা বাপে আত তুলতে পারতা নাই। যদি বাচ্চান্তর উপরে আমরা আত তুলি, আমরা বাচ্চান্তে যদি গিয়ে স্কুলও কই দেয় তা আপনারা কিন্তু জীবনের লাগি জেলও তো নিব বাচ্চান্তরে কাস্টডি নিব গি তারা, আপনারা তো আর বাচ্চান দিত নাই। আপনারা বিশ্বাস করতা নাই যে ইদেশও স্কুলও টিচার হলে বাচ্চান্তর লগে যে বালা ব্যবহার করে নানি, তারা বাচ্চাই নকল স্কুলও যাইবার লাগি ফুরা পাগল, তারা গড়ও একে অতটা লাইক করে না, থাকতো স্কুলও যাওয়া তারা অত বেশি লাইক করে। নিজের মা বাপ হকলে যতখান না বালা বিহাইবার বাচ্চান্তর লগে করেন, স্কুলের টিচার হকলে তার তাকেন বেশি বিহাইবার বালা করেন, এর লাগি তারা স্কুলও যাইতো বালা পায়। তো নতুন সরকার তো বাংলাদেশ আইসন, আমার কাছে লাগে যদি কোনো লাখানি সরকারে একটা উদ্যোগ বাচ্চান্তর লাগি নিতা যে
বাচ্চান্তর স্কুলও অত্যাচার করা হইতো না, মাদ্রাসাত অত্যাচার করা হইতো না, এমনকি তা নিজের মা বাপেও অত্যাচার করতা না। ইলাখানি কোনো আইন যদি কইরা দেওয়া হয়ে যেত তে অনেক অনেক বাচ্চান্তর জীবন বাঁচি যেত। আপনারা দেখরানি যে অনেক বাচ্চান কিন্তু অকালে জীবন দেওয়া লাগে শুধুমাত্র তারা অত্যাচারিত হইয়া, যেটা বাংলাদেশের লাগি একদম ঠিক নাই। আর বাচ্চাই নইল দুনিয়ার সব থেকে অসহায়, তারা কার গেছে যাইতো, নিজের মার গেছেও আইসখাইল বাচ্চান সেফ নাই। আর মা তাকিন বড় আশ্রয় তো দুনিয়ার জমিনে হইতেও পারে না, অথচ এই মা নামর কলঙ্কি নারী হলে আসলে কিতা শুরু করছে আমি জানি না। তো আশা করি আজকে ভিডিওটা আপনারা গেছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করিয়া দিবা, অন্যরে দেখার সুযোগ কইরা দিবা, আর কমেন্টসও আপনার মতামত আমারে জানাইবা। আজকে ওখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।